অভিষেক উপমন্যু, জাকির খান, বাসি বলে একটা ছেলে আছে, অথবা আমাদের বাংলাতে দীপাংশু আচার্য, আরজে সায়ন। অনেকেই বলবে আরজে সায়ন তো হ্যাপি টু ডিস্টার্ব করেছে, কিন্তু তার সায়ন ইউটিউব চ্যানেলের পলিটিক্যাল ভিডিওগুলো, অ্যাভেঞ্জার্স পার্টি জিন্দাবাদ পলিটিক্যাল স্যাটার ভিডিওগুলো একবার তোমরা চেক আউট করতে পারো। আজকে যারা কমেডির টপিক নিয়ে অনেক তর্ক করছো না, যে কমেডি টপিক কি হওয়া উচিত সেটা নিয়ে এত মাতামাতি করা উচিত নয়। তোমরা হয়তো জানো না যে কমেডি হচ্ছে গিয়ে সব থেকে কঠিন আর্ট ফর্মগুলোর মধ্যে একটা। একটা কমেডি সিনেমার স্ক্রিপ্ট লিখতে লেখকের ব্রেনে যে রেটের চাপ পড়ে। পাটালিগঞ্জের পুতুল খেলা আমাদের এখানে বিশাল হিট হয়নি, কিন্তু ওই রকম একটা সিনেমার স্ক্রিপ্ট লেখার জন্য ঠিক কতটা খাটতে হয় আমরা যারা রিভিউ করি, আমরা যারা দেখি, যারা আমরা রোজ ফিল্ম দেখি এবং যারা রোজ ডায়লগ রাইটিং দেখছি, তারা বুঝতে পারে যে এই সিনেমার ডায়লগ লেখা ঠিক কতটা চাপের ছিল। 3টে পলিটিক্যাল দলকে চাটন দেওয়া হচ্ছে এবং যুগ যুগ ধরে এটাই হয়ে এসছে যে কমেডিয়ানরা কমেডির মাধ্যমে সমাজ বা সোসাইটির অনেক ট্যাবু অথবা অনেক ইস্যুকে নিয়ে তারা খিল্লি করে, মানুষের চোখের সামনে তুলে ধরে এবং মানুষ সেগুলো থেকে শিক্ষা নেয়। সেই জন্য কিন্তু কমেডিয়ানরা অনেক সময় গভর্নমেন্ট বা অথরিটির চোখে কিন্তু শত্রুর মতনও হয়েছে, তাদেরকে ব্যান করা হয়েছে, শ্যাডো ব্যান করা হয়েছে। ওকে, কিন্তু আজকের টপিক কমেডি অথবা কমেডিয়ান নিয়ে নয়। আজকের টপিক কিছু বেজন্মা বেজাত জানোয়ার নোংরা নর্দমার কীটদের নিয়ে। আমার শরীর খুব খারাপ, 4 দিন ধরে জ্বর চলছে, কিন্তু এই ভিডিওটা বানানোর পেছনে একটা পার্সোনাল কারণ আছে। শুরু করা যাক। আমার হয়েছে জ্বর, গলায় শুকনো কাশি, সময় রায়নার জোক শুনে তোমার পেল কি হাসি। শোনো, আজকে আমার কাছে অনেক ভিডিও বানানোর টপিক ছিল, মুভি রিভিউ করতে পারছি না বেশ কিছুদিন ধরে। সিনেমা দেখে ফেলেছি বেশ কয়েকটা, বই মেলার শেষ দিনকে কি কি বই কালেক্ট করলাম সেই ভিডিও আনতে পারিনি। অমর্ত্যর সাথে মাল্টিপল এপিসোড যেগুলো আপলোড করা হয়ে গেছে পোস্ট করতে পারছি না থাম্বনেলের চক্করে, সেইটা বাদ দিয়েও সেইগুলোকে উপেক্ষা করে কেন আমি সময় রায়নার ব্যাপারে ভিডিও বানাচ্ছি তার পেছনে একটা ব্যক্তিগত কারণ রয়েছে। কারণ 2 মাস আগে এই জানোয়ার, এই বেজন্মা, এই ঠোঁট কাটার রশিক ইউটিউবারকে এবং তার শোতে আসা একজন মহিলা আরজি কর নিয়ে ঠাট্টা উড়িয়েছিল, আরজি করের ইনসিডেন্ট নিয়ে, সেইটা নিয়ে আমি কল আউট করেছিলাম। ফলে তখন আমাকে সময় রায়নার অনেক ফ্যানরা আমাকে অ্যাটাক করে। তো আজকে আমি হাতে একটুখানি সময় নিয়ে সময় রায়নার মতো লোকেদের জন্য এবং সময় রায়নার ফ্যানদের জন্য একটুখানি দুঃসময় নিয়ে আসতে চলেছি। দুঃসময় ওদের শুরু হয়ে গেছে, কিন্তু এই দুঃসময় চিরস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী হবে। কিন্তু যেটুকুনি সময়ের জন্য হবে তাতে আমিও একটুখানি অংশগ্রহণ করতে চাই। এবং আমার এই মুষ্টিবদ্ধ হাত দেখে তোমাদের এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি কোনো কিছু ইঙ্গিত করছি। আমার সারা শরীর কামড়াচ্ছে, তখন মাঝে মাঝে কোনো পোর্শন টাইট করলে পরে ব্যথা একটুখানি কম লাগছে। সারা শরীরে ব্যথা নিয়েই আমি আজকে এই বেজন্মার উদ্দেশ্যে কিছু কথা বলবো, আর এই বেজন্মার ফ্যানেদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো। তো যারা একে চেনো না, জানো না, তারা যথেষ্ট রুচিশীল পাবলিক, কারণ রুচিশীল পাবলিকদের পক্ষে এই গাটার পাঙ্গের ব্যাপারে জানাও পসিবল না। যারা বই পড়ো বা যারা বইয়ের ভিডিও দেখতে ভালোবাসো, তারা এই সমস্ত জানোয়ারদেরকে ইউটিউবে ফলো করবে না, এটা তো জানা কথা। তো তোমরা যারা ভদ্র অডিয়েন্স রয়েছে, রুচিশীল সমাজের পার্ট যারা, তারা প্লিজ এই ভিডিওটা দেখো না। এই ভিডিওটা শুধুমাত্র জানোয়ারদের জন্য, কারণ জানোয়ারদের সাথেই আমার খেলা হয়েছিল আগের বার, জানোয়ারদের সাথেই আমার এবারও খেলা হবে। এরকম খেলা মাঝে মাঝে এই চ্যানেলে হয়, ভদ্রলোকদের বলবো অ্যাভয়েড করে যেতে। আর যত অভদ্র, বাবা মার সেক্স জোক লাভিং, অ্যাডাল্ট জোক লাভিং, ব্ল্যাক হিউমর, ব্রেন টিউমর, ব্রেন রট, ক্যান্সারাস যত অপদার্থ, উদ্গান্ডু, ওক, লড়া জেনারেশন, এলজিটিভি পাবলিক যত আছো, তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি এই ভিডিওতে। আসো চলো দেখি আমার প্রথম জোকসটা তোমরা নিতে পারো কিনা। আমার প্রথম জোকস হচ্ছে গিয়ে, বাবা রণবীর এলাহাবাদিয়া যেরকম তোমাদেরকে 2টো অপশন দিয়েছে না, যে বাবা মার সেক্স সারা জীবন দেখতে চাও নাকি একবার পার্ট নিয়ে সেটাকে শেষ করতে চাও, সেরকম আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে চাই। রণবীর এলাহাবাদিয়ার যে বাবা, সে কি ইম্পোর্টেন্ট হলে পরে ভালো হতো নাকি তার শীঘ্র পতনের সমস্যা থাকলে পর বেশি ভালো হতো? এ কি অফেন্ড হয়ে যাচ্ছ কেন? আমিও তো ডার্ক হিউমার মারলাম, তোমরা ওদের ডার্ক হিউমার ভালোবাসো, আমারটা তোমাদের পোষাচ্ছে না, আমাদেরটা তোমাদের অফেন্সিভ লাগছে।
তাহলে চলো তোমাদের বাপ মাকে নিয়ে মজা ওড়াই। তোর বাপ ইম্পর্টেন্ট হলে ভালো হতো, নাকি তোর বাবার শীঘ্র পতনের সমস্যা হলে পর ভালো হতো, নাকি চল ডার্ক হিউমারটাকে আরো এক পোচ উপরে নিয়ে চলে যাই। এই সময় রায়নার বাপ ধর টাইম ট্রাভেল আবিষ্কার হলো, তাহলে বলো তো হীরেমতি স্বর্ণজ্যোতি, টাইম ট্রাভেল আবিষ্কার হলে পরে তুমি কি করবে? তোমাকে তিনটে অপশন দেবো। সময় রায়নার বাবার ফুলসজ্জার দিন গিয়ে একদম ক্লাইম্যাক্সের মোমেন্টে কাকুকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দেবে, নাকি কাকুর কোমরে রোনাল্ডোর মতো পেনাল্টি শট নেবে, নাকি কাকুর তলোয়ারে তুমি খাপ পরিয়ে দিয়ে চলে আসবে। আর 4 নম্বর অপশন, যদি টাইম ট্রাভেল রিয়েল হয় তবে কি যখন কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের যখন জেনোসাইড করা হয়েছিল তখন কি তুমি এর বাবাকে গিয়ে ওখানে ছেড়ে দিয়ে আসবে, নাকি এর দাদু ঠাকুরদাদের ওখানে গিয়ে ছেড়ে দিয়ে আসবে, যাতে এর পরের বেজাত বেজন্মাকে আমাদের সহ্য করতে না হয়? এ কি অপশনগুলো শুনে হাসি পাচ্ছে না? ডার্ক হিউমার মনে হচ্ছে না, এবার অফেন্সিভ লাগছে, মনে হচ্ছে যে খুব সিরিয়াস ম্যাটার নিয়ে মজা করা হচ্ছে। কোন পার্টটা কি সিরিয়াস মনে হচ্ছে? হিন্দু ব্রাহ্মণ পণ্ডিতদের সংহারটাকে তোমাদের খুব সিরিয়াস মনে হচ্ছে, যেটাকে জোকের মধ্যে আনা যায় না? তাহলে বাবা মার সেক্সের জন্য আমরা সবাই জন্মেছি, ওটা তো আমাদের লাইফের সব থেকে সিরিয়াস ব্যাপার, ওটাকে জোকের মধ্যে আনা যায় নাকি? হ্যাঁ এ ভাই, এ সময় রানার ফ্যান যে আজকে সকাল থেকে লিখে গেছিস যদি তোমাদের ভদ্রতা দরকার হয় ইন্ডিয়াস গট ট্যালেন্টে যাও, ল্যাটেন্টে কেন এসছো? আরে ভাই দেখ, বেশ্যাখানায় যেটা চলে বন্ধ দরজার পেছনে চলে, স্ক্রিপ্ট ক্লাবেও ঢুকতে তোকে পয়সা দিতে লাগে, যার পয়সা দেওয়ার অকাত নেই সে বাইরে দাঁড়িয়ে ওয়েট করে। বা তোর বাবা মার যখন ফুলসজ্জা হয় সেটাও ঘরের ভেতরে হয়, তোকে দেখিয়ে কোনো কিছু হয় না, তুই বুঝতে পারিস যে হচ্ছে। সে তো ভাই প্রত্যেক দিন এত এত বাচ্চার জন্ম হচ্ছে, প্রত্যেক দিন মানুষ সেক্স করছে, সো হোয়াট? সেটা কি পাপের? আমাদের দেশের জনসংখ্যা এত বৃদ্ধি পেয়েছে তার মানে এই নয় যে আমাদের দেশে সেক্স নিয়ে বাবা মাকে নিয়ে মজা করাটা খুব বেশি কুল হয়ে যাবে। ও ওয়েস্টের থেকে আমদানি করা হয়েছে, এটা তো ডিফেন্সের বক্তব্য। আরে ওয়েস্টের ওই তো বল না কি ড্রিঙ্ক অ্যান্ড টিউলিপ না কি একটা ছিল, কি একটা শো ছিল, আমি জানিও না ভাই, ফেসবুকে দেখলাম গতকাল রণবীর এলাহাবাদিয়া ওই বিভিন্ন রকম বাইরের জিনিস থেকে কপি মারতে গিয়ে জোকসটা ওখান থেকে কপি করতে ছেড়ে দিয়েছে। বালটা অরিজিনাল জোকসেও কেস খেলো না, আর কপি করা জোকসে বালটা কেসটা খেয়ে গেল। এখন আমি তোদেরকে একটা কথা বলি শোন, ওয়েস্টার্ন কালচারে তো 18 বছর বয়সের ছেলে মেয়েদের তো বাবা মা তো ঘর থেকে বার করে দেয়, আমাদের এখানে সেটা হচ্ছে। হলে পরে তোরা কতজন নিতে পারবি রে? এখানে 24, 25, 26, 27 বছরের বেকাররা বাবা মার রক্ত চুষে পড়ে পড়ে খায় এখনো অব্দি, তারা পারবি তো নিতে? চাকরি বাকরি জোটেনি, সারাদিন বসে বসে ইউটিউবারদের ফলো করিস, তোদের তো এখন কথাগুলো খুব গায়ে লাগবে, পারবি তো নিতে? এ ভাই বল না, সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেওয়া 4 বছর ধরে চমু ভাই, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি সরকারি চাকরির ব্যাপারে কেয়ার করে না, নিজের বেকারত্ব ঢাকতে এই সমস্ত কথাবার্তাগুলো বলছে, কারণ প্রাইভেট চাকরি করবে না, ওটা করলে সে ক্যাপিটালিজমের দাস হয়ে যাবে। সেই চমু ফেসবুকে সাহিত্য লিখছে সময় রানাকে ডিফেন্ড করে। ওর তো আমার ভিডিও গায়ে লাগবেই। কি ভাই গায়ে লাগছে তো ভাই? হ্যাঁ বল, রিপোর্ট করবি নাকি কমেন্টে নিজে খিস্তি মারবি? লাইক বি আ ম্যান, আই উইল ডু দ্য খিস্তি মাই সেলফ। কোনটা করবি তোরা? কোনটা করবি রে পোটেনশিয়াল পিডোফাইলের ফ্যানেরা? কোনটা করবি তোরা? কোনটা ছিড়বি তোরা আমার? কারণ দেখ, তোরা এমন একটা লোককে ফলো করছিস যে আবারও গিয়ে কেস খাবে, ওর কাছে আর তো কিছু নেই বলার মতো। হু দা ফাক ইজ সময় রায়না এন্ড হু দা ফাক ইজ রণবীর এলাহাবাদিয়া? বাপের বড় লোক বকে যাওয়া দুটো ছেলে যাদের জেনারেশনাল ওয়েলথ রয়েছে, যাদের চাকরি বাকরি করার কোনো রকম তাড়া নেই, যাদের রেসপন্সিবিলিটির কোনো চাপ নেই, ইন্টারনেটে এসে রণবীর এলাহাবাদিয়া আজকে বডিতে তেল লাগিয়ে দৌড়াতে দৌড়াতে বডির টিপস দিচ্ছে, কালকে মানি মেকিং এর অ্যাডভাইস দিচ্ছে, সেখান থেকে হঠাৎ করে পডকাস্টার হয়ে গেল। সন্দীপ মহেশ্বরী লাইট ভার্সন। মুখগুলো দেখেই বোঝা যায় ডুমুর ফুল ব্রেনে কিচ্ছু মাল নেই, পুরো ঘিসা পিটা মাল। আমাদের এই চুতিয়া অডিয়েন্সকে পশ ইংলিশ বলে, রিমলেস চশমা পরে, সুন্দর জামা কাপড় পরে, ব্যাকগ্রাউন্ডে 4টে আলো জ্বালিয়ে সুন্দর ডেকোরেটেড ওয়াল, আমার মতো পেছনের বিছানায় মশারি দলা পাকিয়ে পড়ে নি, আমার মতো ইচ্ছা করে ভিডিওকে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে হয় না, কারণ ওদের পয়সা আছে এবং সেই পয়সার চাকচিক্যের লোককে 70% অন্ধ করে, বাকি 30% নিজেদের ইংলিশ বলার জন্য অন্ধ করে চলে যাচ্ছে ওদের পডকাস্ট। সবাই চেষ্টা করছে ওদের মতো করার, পারছে না, ওদের ভুল বোকার স্কিল একটুখানি বেশি। ওই জন্য দেখো না স্যাচুরেশনের পিক লেভেলে আমরা চলে গেছি। ওই জন্য আমাদের এখন ভূত পেট স্পিরিচুয়ালিটি আর মরে যাওয়ার কথা ভেবেছেন, মরার আগে কি হবে? আরে বাঁচতেই তো শিখলো না,
তোর ভিডিও যেই 12 বছরের বাচ্চাটা ফলো করে সে তো বাঁচেইনি, সে তো লাইফে এক্সপোজারই পায়নি, কিন্তু সেও এখন স্পিরিচুয়ালিটি নিয়ে ভাবছে। কারণ তোর পয়সা কামানোর তাগিদে তুই তোর মুখ দিয়ে যে বিষ ছড়াচ্ছিস সেই বিষটা শুনতে খুব কুল লাগছে, সবাই ফলো করতে যাচ্ছে। সবাই যেটা বুঝতে পারছে না যে এগুলো তাদের এখন শোনার বয়সই না। আমরা ছোটবেলাতে কমিক্স পড়েছি, বই পড়েছি, সিনেমা দেখেছি। 90-এর জেনারেশনের ভালো অডিয়েন্স বেসের জন্য ভালো ভালো গায়ক, লেখক, সিনেমার পরিচালক তৈরি হয়েছে। আর এই চুতিয়া এল জেনারেশনের জন্য তৈরি হয়েছে কারা? এই ক্রিমিনাল সোশ্যাল মিডিয়া সুপারস্টার এলভিস যাদব, মুনাবার ফারুকি, রজত দালাল, তারপরে এই জানোয়ার দুটোর নাম কি? রণবীর এলাহাবাদিয়া, আর লাস্টেরটার নাম কি? সময় রায়না। মাল ফ্রম চায়না, সময় রায়না। দুটোর মধ্যে মাল ফ্রম চায়না অ্যাকচুয়ালি বেশি হয়তো টিকে যাবে, ঠিক আছে, কিন্তু সময় রায়না টিকবে না। এইবার বলার সময় এসছে, সময় রায়না তোকে কেউ চায় না। যদিও আমি জানি আজকের 1-2 মাসের মধ্যেই সবাই ভুলে যাবে সময় রায়না আবার কোন একটা ক্ষমা টমা চেয়ে নিয়ে আবার ডার্ক, ড্যাঙ্ক, কুল জোকস মারতে চলে আসবে। কখনো কৃষা কপিলার মতো একজন মহিলাকে নিয়ে এসে তার ডিভোর্সি লাইফের সাথে, তার সেক্স লাইফে কানেক্ট করে তার পোষা কুকুরের সাথে তাকে মিলিয়ে মিশিয়ে অপমান করবে, এবং অপমান করার পরে আবার প্রশংসা করবে এত ভালো করে অপমানটা তুমি নিয়ে নিয়েছো বলে। আবার কখনো ওপেন সেজে দাঁড়িয়ে বলবে আমি এদের সবাইকে নিয়ে মজা করতে পারি কারণ আমি এদের সবার ইনসিকিউরিটি জানি। দেখ সময় রায় না, আমি তোকে সামনে থেকে চিনিও না, জানিও না, বাট ভিডিও দেখে যে যতটুকুনি পরিচয় আমি তোর পেয়েছি না, তোর মতো একটা গাধার বাচ্চা গামবাটকে সামনে আমি যদি পাই, শুধুমাত্র কথা দিয়েই আমি তোর সেই অবস্থা করতে পারি যেটা ড্রাইভ সিনেমাতে রায়ান গসলিং এর একটা বিখ্যাত সিন আছে। একটা অ্যাসাসিন ওকে অ্যাটাক করেছে, ওকে আর ওর গার্লফ্রেন্ডকে এলিভেটরের মধ্যে। ড্রাইভ হচ্ছে কি 2011-এর একটা সিনেমা, তোমরা ওটার ক্লিপিংসটা দেখবে, এলিভেটর সিন দিয়ে তোমরা সার্চ মারবে, চলে আসবে। রায়ান গসলিং ওই অ্যাসাসিনটার যে অবস্থা করবে না, সেটা আমি সময় রায়নার ওরকম অবস্থা করতে পারি শুধুমাত্র কথা দিয়ে। শুধুমাত্র তাই নয়, ওয়াচম্যান 2009-এর একটা সিনেমা ওয়াচম্যান, ওখানে রোরশ্যাক একটা বিশেষ প্রকারের মানুষ যাদেরকে পিডিএফ ফাইল বলা হয় তাকে খুঁজে পাবে। তো সেই পিডিএফ ফাইলটার সঙ্গে রোরশ্যাক একটা কাজ করবে, সেই কাজটা আমি শুধুমাত্র কথা দিয়ে তোর মতো লোকের সাথে করতে পারি। তোর মতো লোকদেরকে বা তোর ফ্যানদের যারা ডার্ক হিউমার আর এই ডার্ক শব্দটার প্রত্যেকটা মুহূর্তে তোরা অপমান করিস না, তোদেরকে আমি প্যান্টে পেচ্ছাপ করানোর ক্ষমতা রাখি শুধুমাত্র কথা দিয়ে। সামনে পড়লে তো ছেড়ে দে, সেটা তো আলাদাই ব্যাপার। তাই আমি বলছি সময় রায়নার কোনো আত পাগল বা ফুল পাগল বা আদ্দামড়া ফ্যানকে কমেন্ট বক্সে আয় ভাই, খেলা হবে। চাইলে আমার সাথে আলাদা করে কন্ট্যাক্ট করতে পারিস, চাইলে আমার ফেসবুকের লিঙ্ক দিয়ে দেবো, চাইলে তুই আমার সাথে পডকাস্টে আসতে পারিস ভাই। শুধুমাত্র তোর সাথে খেলবো ভালো করে, যে সময় রায়নার ব্যান হওয়াটা অ্যাকচুয়ালি দরকারি নাকি বেদরকারি, না কি ব্যাপার, ঠিক আছে? চামন চুতিয়া চারপুতিয়া। এবারে এই জানোয়ারগুলোর জন্য সোসাইটিতে ক্ষতিটা কি হচ্ছে সেটা নিয়ে আমরা কথাবার্তাতে আসি। আজকাল 11 বছর 13-14 বছরের একটা ছেলে যে সদ্য হাই স্কুলে উঠেছে বা সদ্য হাই স্কুলে উঠবে, ক্লাস 8, 9, 10-এ পড়ে বা 11, 12-এ পড়ে, তার বাবা মা দুজনেই চাকরি করতে যায়, সে বাড়িতে একা থাকে স্কুল থেকে ফিরে বা স্কুল যাওয়ার আগে। সে আজকে অনলাইনে এই সমস্ত নোংরামির সে পুরোপুরি এক্সপোজ হচ্ছে। সে আজকে স্কুলে গিয়ে এরকম টাইপের কথাবার্তা বলে প্রিন্সিপালের কাছে ধরা যদি খায়, তাহলে প্রিন্সিপাল তার বাবা মাকে বলবে আপনারা সবাই চাকরি করেন, আপনাদের বাচ্চাকে কে দেখবে, কে শিক্ষা দেবে আপনার বাচ্চাকে? কি হবে বলতো? বাচ্চার মাকে ধরা হবে। তুমি চাকরি করছো, ছেলেকে কে মানুষ করবে, ছেলেটা বুকে যাচ্ছে, তুমি চাকরিটা ছেড়ে দাও। আজকে একজনের রোজগারে সংসার চলে না। এই সেম বাচ্চারাই ধরুন এরকম অফেন্ডিং টাইপের জোকস একটা ফ্যামিলি গেট টুগেদারে গিয়ে মারলো। ভাই ফ্যামিলি ম্যানরা, জেঠু জেঠিমা পিসি পিসেমা সবাই বাচ্চার মা বাবাকে দোষ দেবে, বাচ্চার মাকে দোষ দেবে। তুই তো চাকরি করিস, তোর ছেলেটা বুকে যাচ্ছে। সব দোষ হঠাৎ করে বাচ্চাটার মায়ের হয়ে পড়বে, কারণ তিনি তার বাচ্চার ঠিক করে দেখভাল করছে না। বাচ্চার মা জানে যে বাচ্চা ইউটিউব দেখছে, বাচ্চা ইউটিউবে বসে হিরেমতি স্বর্ণবতীকে দেখছে, নাকি 4টে ভদ্র ইউটিউবারকে দেখছে, নাকি সময় রানার মতো আলবাল ছোলার ডালকে দেখছে, এটা তো বাচ্চার মা তো জানে না। আর জানে না বলে বাচ্চার মায়ের কোনো রকম আইডিয়াও নেই যে ছেলে এত নোংরামি শিখছে কোত্থেকে। ছেলে যে ইনস্টাগ্রাম ফিডে সে জলের মতো কন্টেন্ট ক্রিয়েটারকে ফলো করছে, মায়ের তো আইডিয়া নেই। মা তো ইনস্টাগ্রাম ঘাটে না। মা ইনস্টাগ্রাম ঘাটলে পরেও কি ঘাটে? আজকের রাশিফল কি হবে, তুলা রাশি জাতকদের কি হবে, ঘরের বাস্তুতন্ত্র কি করে ঠিক হয়। আমাদের মারা এইসব জিনিসই দেখে ইউটিউবে। তারা এসব ডার্ক হিউমার, ড্যাঙ্ক হিউমার তারা বোঝেই না। তাদের কাছে এগুলো নোংরা কথা, মানুষের ইমোশন হার্ট হতে পারে। বাট তাদের কাছে আজকের জেনারেশনের বাচ্চারা বলবে দিদা দিদু তুমি খুব ব্যাকডেটেড, তুমি তো বোঝোই না। হ্যাঁ লড়া, তুমি তো ব্যাকডেটেড না হয় তুমি খুব ফ্রন্ট ডেটেড হয়েছো, যে তোমার বাপ মা ছেড়ে রাস্তার কোন কন্টেন্ট ক্রিয়েটার সেই তার কথা তোমার কাছে বেশি দাম রাখে। সব থেকে
থেকে বড় গাঁটার হচ্ছে গিয়ে আজকের এই এল জেনারেশন, মেরুদণ্ডহীন শো অফ সর্বস্ব একটা ওক জেনারেশন, যাদের কাছে বাবা মার বকা মানে হচ্ছে গিয়ে তুমি তো চাইল্ড অ্যাবিউজ করছো, স্যাররা বকা মানে আপনি 4 জনের সামনে আমাকে বললেন, অপমান করলেন। এবার এই ঠুনকো বাল প্রজন্ম বড় হয়ে কর্পোরেট সেক্টরে যখন ঢুকবে, আসল রিয়ালিটি চেক তো তখন আসবে ওদের কাছে। বা ধরো একটা 23-24 বছরের ছেলে যে টিসিএস অথবা অ্যাকসেঞ্চার বা ইনফোসিস বা উইপ্রোতে রিসেন্টলি কাজ পেয়েছে, তাকে প্রথমে ট্রেনিং দেওয়া হয়েছে রেশিয়াল স্লার ইউজ করা যাবে না, মানুষজনের জামা কাপড় নিয়ে কমেন্ট করা যাবে না, জেন্ডার ডিসক্রিমিনেটরি কথাবার্তা বলা যাবে না, অফেন্ডিং জোকস বলা যাবে না। কিন্তু সেই বাল তো এই সমস্ত ট্রেনিং তো টুকে পাস করেছে, আন্দাজে গেস লাগিয়ে পাস করেছে, সারা দিন অফিসে বসের গাদন খেয়ে বা বসের গাদন খেতে চলেছে। সেই ছেলে বাসে ট্রামে আসতে যেতে ক্যাবে বসে সারাদিন সময় রায়নাকে শোনে। সে এইরকম একটা অফেন্ডিং জোকস তার কোনো অফিসের মিটিং এ বন্ধু বান্ধবের সামনে অথবা বসের সামনে মেরে দিল। চুগলি খোরদের তো কোনো রকম অভাব নেই, আর চুগলি করে হোক বা কারুর আতে ঘা লেগে হোক, সেটা এইচআর এর কাছে একটা মেল মারফত চলে গেল। এই ছেলে অথবা মেয়ের চাকরি বাকরি থাকবে? কি মনে হয় আপনাদের? কি মনে হয় একটা ওয়ার্নিংও যদি খায়, নেক্সট 2 বছরের জন্য ইনক্রিমেন্ট তো গেল তোর আটকে, আর 2 বছরে ইকোনমি তো হাই হাই করে তো বেড়ে যাবে, তুই সাস্টেন করবি কি করে? ফলে এই যে গাধার বাচ্চা গাম্মাটের মতো এরা তো কমেডিয়ান, এরা তোমাকে মজা দিচ্ছে, তুই যেদেরকে ফলো করছিস তুই নিজেও হয়তো জানিস না কবে তুই এদের মতো করে কথা বলতে আরম্ভ করবি আর কেস খাবি, তখন তোকে কেউ বাঁচাতে আসবে না। নো ওয়ান উইল কাম অ্যান্ড সেভ ইউ ফ্রম অল দ্য সোসাইটাল প্রবলেমস which you have created for yourself. ওকে, তখন সময় রায়না আসতে যাবে না। তখন সময় রায়নাকে তুই যদি রিচ আউট যদি করিস না, ওর কোনো ফ্যানরা তোকে জ্ঞান দিয়ে দেবে, আরে ও তো কমেডি কর रहा था, तुमको किसने बोला ऑफिस स्पेस में जाके ऐसा जोक बोलने का। ও কি করে জানবে যে তোর তো অ্যাডিকশন হয়ে গেছে? তুই তো খাস সময় রানার মতো, হাগিস সময় রানার মতো, ভাবিস ওর মতো। কি করে বুঝবে সে যে তোর ব্রেন রটের লেভেলটা এখন কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে? এবার তুই বোঝ ঠেলা, এবার তুই সামলা। শেষ পার্ট হচ্ছে গিয়ে ভালো কারা রয়েছে, আমি ভালোদের নাম অলরেডি নিয়েছি, খারাপ কারা রয়েছে আমি তাদেরও নাম নিয়েছি। আমাদের কি করা উচিত? আমাদের অ্যাওয়ার থাকা উচিত, আর আলতু ফালতু এদেরকে ডিফেন্ড করার চেষ্টা না করাই উচিত। দেখো আমাদের দেশের পলিটিক্যাল সিনারিও খুব খারাপ, আমাদের দেশে পলিটিশিয়ানরা ডাউনরাইট ক্রিমিনাল, বাট বারবার সেই দোহাই দিয়ে এই লো গ্রেড ক্রিমিনালদেরকে তুমি ডিফেন্ড যদি করো, তাহলে তুমি কারোর হাত থেকেই বাঁচবে না। যার হাত থেকে বাঁচা যায় তার হাত থেকে বাঁচার চেষ্টা করো। আর এই যে যুক্তিটা না, যে পলিটিশিয়ানরা এত বাজে কথা বলে ওদের ক্ষেত্রে প্রতিবাদ করো না, এদিকে কমেডিয়ানদের ক্যান্সেল আউট করছো। আরে কমেডিয়ানদেরকে সমস্ত ইয়াং বাচ্চা থেকে শুরু করে সবাই ফলো করে, পলিটিশিয়ানদেরকে সবাই ফলো করে, সময় রায়নাকে অনেক বাচ্চারা ফলো করে। এই সেম বাচ্চারা নরেন্দ্র মোদীর প্রত্যেকটা স্পিচ শুনতে যায়, প্রত্যেকটা পলিটিক্যাল স্পিকাররা কি বলছে সেই কথাগুলো ফলো করতে যায়। সেটা তো করতে যায় ধীরে খোকাগুলো, আমাদের বাবা কাকা জ্যাঠারা। কিন্তু আমাদের বাবা কাকা জ্যাঠাদের আর কোনো রকম গ্রোথ নেই, তাদের যা গ্রোথ হওয়ার হয়ে গেছে। এই যে বাচ্চা জেনারেশন, বাচ্চাদের মন, যেটাকে বলা হয় যে মাটির তাল, যেরকম শেপ দেবে সেরকম শেপ নেবে। বেশ কিছু মাস আগে আমি একটা বিয়ে বাড়িতে ছিলাম, একটা বাচ্চা খুব পাকা পাকা কথা বলছিল। বাচ্চারা পাকা পাকা কথা বললে পর মিষ্টিও লাগে, কিন্তু অতিরিক্ত পাকা কথা বললে পরে সেটা বিরক্তিকর লাগে। সেই বাচ্চাটার কিছু কথাবার্তা মিষ্টি ছিল, কিছু কথাবার্তা খুব পাকা পাকা ছিল বই কি। ইভেন কি আমার আশেপাশেও কিছু বাচ্চা রয়েছে যারা অনেকটাই না ম্যাচিওর কথাবার্তা বলে, যেটা আমি এরকম ইনোসেন্ট কাছে একটা বয়স থেকে আমি এক্সপেক্ট করি না। কারণ 14-15 বছর বয়সে আমি খুবই ইনোসেন্ট ছিলাম, ঠিক আছে? দ্য থিং ইজ, ম্যাচিওর হওয়া বা অল্প বয়সে পেকে যাওয়াটা না ভালো নয়, সঠিক সময়ের সাথে সবকিছু হওয়াটাই ভালো। বাট এটা তো একটা কনজারভেটিভ থট। অন দি আদার হ্যান্ড আমি এটা বলবো, আজকের জেনারেশনের বাচ্চারা কিন্তু অনেক সময় অনেক বেশি স্মার্ট হয় আমাদের থেকে বেশি, কিন্তু এদের কোনো ভ্যালু সিস্টেম তৈরি হচ্ছে না ভাই, এদের কোনো মূল্যবোধ তৈরি হচ্ছে না, মূল্যবোধ তৈরি হওয়ার জায়গাই তো পাচ্ছে না। আমরা সিনেমা দেখে, গান শুনে, বই পড়ে বড় হয়েছি, দ্যাট ইজ দ্য এন্ড প্রোডাক্ট। একজন ক্রিয়েটারের ক্রিয়েশন, ক্রিয়েটর থেকে ক্রিয়েশনের মধ্যে অনেক ফিল্টার ছিল, অনেক নিয়ম মেনে তাকে একটা বই লিখতে হয়, অনেক নিয়ম মেনে তাকে একটা সিনেমা তৈরি করতে হয়। আমরা একটা ক্রিয়েটারের র আনফিল্টার্ড ভার্সনটা কিন্তু একটা সিনেমা বা বইতে কিন্তু পাই না। আর এই ফিল্টারেশনের কারণে এন্ড আউটপুট যেটা আমরা পাচ্ছি সেটার মধ্যে প্রচুর ভ্যালুজ রয়েছে, যেটা আমরা আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি। কিন্তু সময় রায়না না গান
না সিনেমা বানায়, না বই লেখে। ওর মাথায় যা আসে ও মুখ খোলে হাগে, এবং সেটা মস্তিষ্কে চাপ ফেলে। বাচ্চারা মনে করছে দিস ইজ কুলনেস, দিস ইজ হাউ ইউ অ্যান্সার, দিস ইজ ব্রো ইজ নট হেজিটেটিং আ বিট। রিয়েল লাইফে তুমি যদি ব্রো ইজ নট হেজিটেটিং আ বিট, রিয়েল লাইফে ব্রো এর মতো কথা তুমি যদি ট্রেনে বাসে যদি বলো না, থাপ্পড়কে সিধে করে দেবে। রাস্তার লোককে তুমি ড্যাঙ্ক হিউমার মারতে যাও না, উল্টোডাঙ্গা থেকে যেই ট্রেন সন্ধ্যা 7-8টার সময় ব্যারাকপুর অব্দি যায়, তুমি কোনোদিন সেক্টর 5 থেকে অফিস করে ওই ট্রেনে দাঁড়িয়ে একটা ড্যাঙ্ক হিউমার মেরো তো। ড্যাঙ্ক হিউমারের থেকেও ড্যাঙ্ক জিনিস হচ্ছে কি মানুষের হাতের পাঞ্জা। সেটা তোমার কানের তলায় যখন পড়বে না, তো তোমার ওই ড্যাঙ্ক হিউমারের সাথে কানের ভেতর দিয়ে আরো কি কি জিনিস বেরিয়ে যাবে তুমি বুঝতেও পারবে না। লাইফে গাদন তো খাওনি, আর তোমাদের এত ডার্কনেস পছন্দ, তো তোমাদের এত ডার্কনেস পছন্দ। তোমাদের কথা বলি, তোমরা লাইফে না সিনসিয়ার, সিরিয়াসলি ডার্ক লোকেদের সাথে তোমাদের দেখা হয়নি, যারা লাইফকে খুব একটা বেশি খিল্লির বসে নেয় না, যারা অত্যন্ত সেন্সিটিভ, সিনসিয়ার এবং আশেপাশে কি হচ্ছে সেটা নিয়ে ওয়াকিবহল। যেদিন তোমাদের সাথে লাইফে প্রপার ডার্ক লোকজনের দেখা হবে না, সেদিনকে না তোমাদের মনে হবে যে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। এত হাসি তোমাদের সেদিনকে পাবে না, বরং এই হাসিটা তোমাদের সেদিনকে কান্নাতে গিয়ে পরিণত হবে। ডার্ক হিউমারের তোমাদের দরকার না। তোমরা ডার্কনেসে দেখেছো কি ভাই? লাইফে নিয়ার ডেথ পজিশনে কবার গেছো? কবার মৃত্যুকে কাছ থেকে দেখেছো? কবার মনে হয়েছে যে এই সিচুয়েশন থেকে আমি বেঁচে বেরোতে পারবো না? কবার মনে হয়েছে যে এবার তো আমার সম্মান, আমার মা বাবার সম্মান সবকিছু ধুলোয় মিশে গেল? লাইফে সিরিয়াস কোনো পরিস্থিতি তোমরা ফেস করনি, বাবা মার শাসন পর্যন্ত তোমরা মানতে চাও না, ইনফ্যাক্ট তোমরা কারুর শাসনে তোমরা মানতে চাও না, সব কিছুতে অফেন্ডেড হয়ে যাওয়া একটা চুতিয়া, একটা তুচিয়া জেনারেশন তোমরা। খালি তোমাদের মজা লাগে হাগা পাতা জোকস আর বাবা মা সেক জোকস আর অ্যাডাল্ট হিউমারে, তখন তোমাদের ডার্ক হিউমার বেরিয়ে পড়ে। মানুষ কি খায় না সেটা তার পরিচয়, আর মানুষ কি কনজিউম করে সেটা তার আত্মার পরিচয়। তো অনেকেই যারা বলবে না যে হাই আর্ট লো আর্ট বলে কিছু হয় না, জানবার চুপবে। বিটকেল বাঙালি কমেডিয়ান আর সময় রায়না কমেডিয়ান। বিটকেল বাঙালির একটা ফ্যানকে আমি রাস্তায় দেখালো না, বিস্কুট খাওয়াবো, আর সময় রায়নার কোনো ফ্যানকে আমি রাস্তায় যদি দেখি, সময় রায়না বারো কমেডিয়ান দাদা, কি করবো আমি তুই জানিস? ধাক্কা লেগে যদি পড়েও যদি যায়, তোলার সময় মাথা দিয়ে একটা গর্তে মেরে বলবো সরি ভাই, ঝুঁকতে গিয়ে লেগে গেল। ইজ দিস এনাফ ডার্ক হিউমার ফর ইউ? চলো টাটা ভাই, আবার জেনা দেখা ভাই। তোরা সময় রানার ফ্যান তাই তো? লাইফে যেদিন তোদের সাথে প্রপার ডার্ক একটা লোকের দেখা হবে না, সে তোদেরকে শিখিয়ে দেবে যে ওই ফ্যান থেকে কি করে সুশান্ত সিং রাজপুতে কনভার্ট হতে হয়। সেদিনকে তোরা ডার্ক হিউমার করে তোরা চিল্লাস। কারণ দেখ, তোরা যেগুলোকে যোগ বলে মনে করিস, সেই যোগগুলোকে কোকের মতো তোদের গলাতে ঢোক ঢোক করে গিলিয়ে কেউ যতদিন না তোদেরকে চোখ করিয়ে দিচ্ছে, ততদিন অব্দি তোরা সত্যিই বুঝতে পারবি না হোয়াট ইজ রং। These are just bunch of comedians doing comedy. Why so serious, son? হ্যাঁ ভাই, তোদের প্রত্যেকের সময় আসবে, তোদের প্রত্যেকের সময় আসছে, আস্তে আস্তে করে আসবে, কোনো না কোনো ভাবে, কোনো না কোনো কিছুর মাধ্যমে। কারণ দেখ, আমি ধর্মে বিশ্বাস করি, এবং ধর্ম যেটা বলে যে তুমি যা করছো এই লাইফেই তুমি তার সাজা পাবে। কোন ফর্মে পাবে তার কোনো ঠিক নেই, বাট পাবে তুমি সাজা, এবং তোমার জীবন হবে ভাজা ভাজা। ওকে, আপাতত তুমি যতই করে নাও মজা, তুমি পাবে ঠিকই তার প্রাপ্য সাজা। বুঝলে গজা?